আমার নামে গান বাড়ি করছে মাজার পূজারে দিয়ে, আমরা কি মাজার পূজা করি? তইলে দেখেন কত বড় নষ্টর ঘরের নষ্ট, ইতালে নষ্টর ঘরের নষ্ট। আমি করি মাজার জিয়ারত, আর আমার কো মাজার পূজা করি। আর তোরা যে সরাসরি তোদের শাইখ যে নবীর বিরুদ্ধে কথা বলছো, এরপর তোরা নবীর তোরার শাইখের পক্ষে তোরা কথা কস, তাইলে বোঝা তোরা শাইখ পূজারি। আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। আর এরা যে গান লেখছে, আমি কিন্তু গাইতাম পারি, আমি কিন্তু আবার লেখতামও পারি। আমি যখন গাওয়া শুরু করবো তখন গেলাম শাইখ কিন্তু ঘরে কোনায় ঢুকে যাবে। তোমরা কিন্তু ফেসবুকটার আহমদুল্লাহ সাহেব মনে করতেছে আমি উনারে ভুল দইরা বুঝে উনার বিরুদ্ধে গেছি, উনাকে উনার দলের লোকেরা ডুবাইতেছে। কথা কোন ঠিক কিনা? আমার বক্তব্য হয়তো সঠিক, এই জন্য উনি চুপ করে ঘরে বসে গেছে। কথা কোন ঠিক কিনা? আমার বক্তব্য হয়তো সঠিক, এই জন্য আহমদুল্লাহ সাহেব চুপ করে ঘরে বসে গেছে। যদি আমার দাবি মিথ্যা হইতো তাইলে উনি আইসা দলিল দিত, জবাব দিত। যেহেতু উনি চুপ করে বসে রয়েছে, তাহলে বোঝা গেল উনি যে ভুল করছে এটা স্বীকার করছে, শরমে ঘর থেকে বাইরো না। এখন উনার পক্ষে যারা দালালি করতেছে, ওরাই কিন্তু মাঠটারে গুলাট করতেছে। কথা কোন ঠিক না বেটে? একজন এসে বলতেছে এটা শাইখ আহমদুল্লাহ সাহেবের কথা না, এটা হলো কথাটা হইলো ওই প্রশ্নকারীর কথা। একজন আগে কইতেছে এই কথা, আর একজন কইতেছে আহমদুল্লাহ সাহেব যেটা কইছে এটা ঠিক আছে, এটার পক্ষে আবার দলিলও দিতেছে। তাইলে আমরা মনে ধরম কোনটা? এই জন্য এই ওদের পক্ষের আলেমদের বিভ্রান্তিকর বক্তব্যের কারণে আহমদুল্লাহ সাহেব আজকে হয়তো মানুষ হিসেবে ভুল তো হইতেই পারে, একটা স্লিপ অফ টাং হোক আর গবেষণার ভুল হোক কইরা ফেলাইছে। আজকে উনারে কিন্তু উনার দলের লোকগুলো উনার পক্ষ অবলম্বন করতে যায়া অতিরঞ্জন কইরা অনেক সময় তার পক্ষে বলতেছে, অনেক সময় তার বিপক্ষে বলতেছে, বইলা কিন্তু মূলত উনারই বরাক বাসটা দিতেছে। আহমদুল্লাহ সাহেবের উচিত তাড়াতাড়ি উনি ঘরের কোণা থেকে বাইরে আইসা তাড়াতাড়ি ভুল স্বীকার কইরা ক্ষমা চাক, আমরাই উনারে মাথা তুলে নাচবো। কথা কোন ঠিক না? আর সঙ্গীত বাইর করছে নাকি আমারে মাজার বাজার কইরা? আমি যদি আজকে লেখকে কালকে একটা সঙ্গীত গাই, হেরা চাইতে 10 গুণ বেশি বাইরে লিবা আমারটা। কথা কোন ঠিক না বেরি? আর এরা এখন তো এটা গড় সিজন না, হেরা তো মাহফিল টাফিল নাই, মসজিদের ভিতরে অতলা বুম্বা লাগায়া ওয়াজ করে সাইরা দিয়া বুঝায় যে সামনে মনে 20,000 লোক ছায়া দেখ, দিনের বেলা মাহফিল করতে ছায়া দেখ অবস্থাটা কিতা। অন মাহফিল নাই দিকে পাচ্ছে তাহিরি বাবার নামে যদি কিছু কিছু ভিউয়ার্স হইব বাবার নামে কইলে যদিও মুখে বাউল, আসলে মূলত গোপনে বাবা যে বাবার উছিলামরা সংসারটা চলতেছে। এটা আমি বুঝি, আমি এমনি বুঝি যে হ্যাঁ সংসার ইউটিউব থেকে কিছু ইনকাম করতেছে। বাবারে এখনো সময় আছে, চলে আসো লাইনে, এখনো সময় আছে। সময় হারায় যদি বুঝে কাম হবে না, এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। তাড়াতাড়ি তওবা করে ফিরে আসো বন্ধু, আহমদুল্লাহ সাহেব ফিরে আসো। কথা কোন ঠিক না? গভীর মনোযোগ। আর সামনে যায় না, শেষ করে দিই। গরম লাগছে জিকির। তাহলে ওয়াশটা একটা ফিনিশিং দেই, ওয়াশটা ফিনিশিং দেওয়ার বাইক কিছু কই নেবেন নি? আপনি তো কাজ আছে, তাহলে জিকির আজকে হইতো না ইনশাআল্লাহ। যা কষ্ট হইলইব গামলা গামু পরে পাঞ্জাবি আরেকটা লইছি, এটা কিন্তু অসুবিধা নাই। হ্যাঁ হাত পা দিব, ফ্যানের বাতাসটা মানুষের গরম, একটা সুন্দর একটা হাত পাখা দিলে তো জানটা বাঁচে। এই আমার ভাই আজকের মাহফিলের প্রধান অতিথি অনেক ব্যস্ত, ওনার নির্বাচনী প্রচারণায় খুব ব্যস্ত। মশিউর রহমান শামীম ভাই চেয়ারম্যান পদপ্রার্থী, কাপ্রিস মার্কা চাও হবে, কফিও হবে, রং চাওয়া হবে এবং দুধ চাওয়া হবে। চা ছাড়া কিন্তু চলে না, প্রত্যেক চায়ের দোকান গরম, কাপ্রিস তো লাগেই। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য ভাই আমার শামীম ভাই কিছু কথা বলবেন, আমার অত্যন্ত প্রিয় ভাই, শ্রদ্ধাভাজন বড় ভাই, আপনাদের কাছে একটু দোয়া নিবেন ইনশাআল্লাহ। দেন আর কেউ আছে নাকি? একটু সালাম দিব। আরে তোমরা একটু পরিচালনা করো। রেডি? 25 সাল আইবার গেছে জায়গা। আল্লাহ আইতাল্লাহ আপনার এই সমমত রে বাবা, যে একটা জ্বালা লই ইসলাম। আল্লাহ কষ্ট দিতেছে বাজান। তাহিরির কি নতুন করে চিনার লাগবো? হ্যাঁ অক্ষর নরম অক্ষর গরম বাবা, আগুন কইলাম। দেখছো তা বাবা একটা মিস কল দিছি, সব শাইখ পূজারি এলাকাতে আগুন লেগে গেছে গা। কলবে গভীর মনোযোগ। আর রাত্রে সময় নেই তো বাড়া। আর কি ওইতো না ইনশাল্লাহ, শামীম ভাইয়ের লোক আসেননি আপনারা সবাই? কোন আসি রে বা আসি মারা বছরে ঘটনা কি লেগা? কারা কারা খুশি দুই হাত তুলে দেখান। নারে তাকবীর। বাজান
দুপুরে কিছু খাইতে পারলাম না, আমার স্বামী বের অফিসে যায় যদি কিছু খাই আর কি, কারণ আসেনি কিছু কেন না ইয়ানো বইতাম না, ইয়ানো বড় টাইম না, আমি এবার বাইরে অফিসে যাবো, একটু দোয়া করুম বাইরে লাগে মারা বাজারে গন, একটা আছে আম দোয়া, একটা আছে খাস দোয়া, কথা কন ঠিক নেই, একটা আছে পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া, একটা আছে তাহাজ্জুদ নামাজের পরে দোয়া, ঠিক নিও কোন কাম লাগে যায় কোন জানো তো বাবা, মারা বাজারে। আচ্ছা আমি যে শানটা গাইছি আপনারা কি এটার গান কইবেন? শানটার ভিতরে অর্থ আসেনি, কথা কনা সক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বুইলা, হ্যাঁ মনে হচ্ছে আমার বুঝি বাউল কইলে আর আমি বুঝি সাইরা দিব বেটা, আরে বেটা এটা না গেলে তো আমরা ফ্রেম হয়ে আই না, কথা কন ঠিক না বেড়ে, হ্যাঁ আমার নামে বাজান মাজার ফুজারে দিয়া গান বার করছে, ওই বন্ড দিয়া মাজার ফুজারে দিয়া গান বার করছে, আমি কইলাম কিতা আর হেরা ক কিতা, আমি কইলাম নবুত নে আর আমার কো মাজার ফুজারি, এটা কত হইলো, আরে বেটা আমি পাগল হই যাই হই, আর দাবিটা তো ঠিক আছে, কথা কোন ঠিক কিনা, এই দাবির উপরে কথা না কইয়া মামলা করলাম মার্ডার কেসের আসামি, হ্যাঁ কোন নারী নির্যাতন, আর কথা কোন ঠিক না বেড়ে, তো এই জন্য বাজান আমি যা কইছি বুঝজই কইছি, আপনারা আসেন না আমার সাথে ইনশাআল্লাহ, থাকবেন নি ইনশাআল্লাহ, থাকবেন নি ইনশাআল্লাহ, মারহাবা জোরে গন, আল্লাহ কলবে কলবে আইতিব। আচ্ছা এটা একটু পরে বাজান, আমিও তো ভাই পরিশ্রান্ত, রাত্রে 2টা মাহফিল 3 মাহফিল, এই গরমের দিনও বাজান অপশন নাই, আর আমি কিন্তু গরম বয়ে তাই না ফিলান না বাজান, আমি খেদমত করি, আর আমি আসলে ইমান আকীদার প্রশ্নে কাউরে ছাড় দিই না বাজান, দেখছেন না সবাই মিলে কিন্তু আমার বিরুদ্ধে লাগছে, আপনি জানেন না যে আমার চলাফেরাটা কত রিস্ক হইছে, আমি কি মনে করেন যে এর ডরে আমি ঘরে কোনো বই তো নবীর জন্য ইমাম হুসাইনের মতন গলাটা কাটা দিলাম, হযরত তালহার মতন জীবনটা দিলাম, কথা কন ঠিক কি না, থ্যাংক ইউ মারহাবা জোরে কন, আমরা নবীর জন্য কেউ কাউকে ভালোবাসি, তাহিরকে না, নবীর জন্য তাহিরকে সবাই ভালোবাসে, কথা কন ঠিক কি না, আর নবীর জন্য আমি আপনাদেরকে ভালোবাসি, কথা বলেন ঠিক কি না বলেন, প্রায় 1 ঘন্টা, জুমার দিন খুব সেনসিটিভ বার, বাড়িতে অসংখ্য মানুষ ফেলে দিয়ে আসতে গিয়ে কিছু সমস্যা হয়েছে, বাদই নূরে মদিনা যুব সংঘ গৌসুল আজম জামে মসজিদ কমিটির উদ্যোগে মুহূর্তে সমাবেশের প্রধান অতিথি হবিগঞ্জ 3 আসনের বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট আবু জাহির এমপি মহোদয়, প্রধান মেহমান হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সুন্নিয়তের বলিষ্ঠ আমার অত্যন্ত প্রিয়তম ব্যক্তিত্ব জনাব মশিউর রহমান শামীম ভাই, এবং সভাপতি আলহা জনাব আব্দুল মুসাব্বির তালুকদার কুতুব সাহেব, এখন যে আমার পূর্বে আলোচনা করছেন আমাদের জনাব আব্দুর রহমান সেলিম সাহেব, সম্ভাব্য উপজেলা ভাইস চেয়ারম্যান, মানে কি এটা ডাইরেক্ট তুমি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান না,